আমাদের অফিসে আসছেন, তীব্র সম্ভাবনা আছে, তুমি কিন্তু সাবধানে থেকো। কেন আপা, আমি সাবধানে কেন থাকবো? জেসমিন, আজকে একটা বিশেষ দিন, যারা অফিসে ঢুকবে তারা কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ বাড়ি যেতে পারবে না। মানে ম্যাডাম যদি স্টেট কার্ড আমাকে কহেলা দেয় যে আচ্ছা আপনাকে আর মুরব্বীকে একসাথে ডাকা হলো, আপনারা দুজন টাইমিং করবে হলেন না কে, তাহলে কি মুরব্বীর বিষয়ে আমি পজিটিভ কমু নাকি নেগেটিভ কমু? আমার মনে হয় পজিটিভ নেগেটিভ কিছু করার দরকার নাই। আপনি করবেন আমি জানি না, মোট কথা হলো না বোঝার ভান করবেন। ম্যাডাম, আমি তো মুরব্বীর ভাই ঠিকানা জানি না, ওই ঠিকানার জন্য শরীফুল বাড়ি গেছে গেছি। শরীফুল ভাই আমার বললো কি, তুমি একটা কাজ করো, ওই যে মুগ্ধাতে তোমার খালার বাড়ি আছে না, ওইখানকে তুমি একদিন বেরো, আমি মুরব্বীরে গিয়া সাথে করে নিয়ে এসে অফিসে ঢুকাই তুমি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আপনি এত বড় একটা কথা আমাদের কাছ থেকে গোপন করেছেন, আপনি আমাকে মিথ্যা বলেছেন টুকু ভাই। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। এই যে মাজননী, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই, আপনি এইভাবে কথা বলছেন কেন? আরে দূর, আপনি কারে রাসেল ভাই বলতেছেন? আমি তো মুরব্বী। রাসেল ভাই, আমি কিছু বুঝতে পারছি না। কেন বুঝবেন না কেন? আপনি কি আমার লগে কোনোদিন কথা কন নাই? আমারে দেখেন নাই? জি জি, না মানে হ্যাঁ, কিন্তু আমি তো কথা বলেছি ওই ওই যে আমাদের রাজ্জাক স্যারের যে আত্মীয় এসেছিলেন মুরব্বী, তার সাথে। ডাক্তারের সাথে তো আমি কথা বলিনি। যে রাজ্জাক স্যারের আত্মীয়, তার খালু। আসলে বাস্তবে তো তার কোনো অস্তিত্ব নাই, এটা তার মডেল। ও হ্যাঁ, বুঝলাম, মডেল মানে পাঞ্জাবি, টুপি, তারপর চশমা, ক্র্যাচ, এগুলো তো মিলে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, দাড়িটা সেম লাগছে কেন? দাড়িটা সেম লাগছে তা না, ওনারই দাড়ি। বলেন কি রাসেল ভাই, মুরব্বীর কাল থেকে কিভাবে দাড়িগুলো নিয়ে আসছেন? ওরা তো ব্যথা পাওয়ার কথা, উনি ব্যথা পাননি? উনি মোটেও ব্যথা পায় নাই, কারণ এটা নকল দাড়ি। আমি পাতিলের মুখে লাগাইছি, এটা পাতিলের দাড়ি। আপনার মুখে লাগাইলে আপনার দাড়ি, আমার মুখে লাগাইলে আমার দাড়ি। কিন্তু এই দাড়ি যখন শরীফুলের গালে লাগে তখন হয়ে যায় মুরব্বীর দাড়ি। রাসেল ভাই, মানে নকল দাড়ি? শরীফুল ভাই নকল দাড়ি? ইয়েস ইয়েস, বুঝেছি, মানে শরীফুল ভাই হচ্ছেন মুরব্বী। যে যিনি শরীফুল তিনি মুরব্বী। রাসেল ভাই, আমি কিন্তু এটা আগেই অনুমান করেছিলাম। আমার কেন যেন মনে হচ্ছিল যে কথা বলার স্টাইল সবকিছু শরীফুল ভাইয়ের মতো। আমি বেলাবাকে বলেছিও। জি, আপনি সবার আগে বুঝতে পারছিলেন। তার শরীফুল কই? ও, শরীফুল ভাই ম্যাডামের রুমে, ম্যাডাম কিছুক্ষণ আগে ডেকে নিয়েছেন। আমি ম্যাডামের কইছি জ্বরে ডাইকে নিয়ে রুমে বসান, আমি আসতেছি। যাই ম্যাডামের রুমে যাই। রাসেল ভাই, এই ব্যাপারগুলো কিভাবে হচ্ছে? আরে এক শরীফুলের কাহিনী শুনে আপনি টাসপি খেয়ে গেছেন। আপনার লিস্টে এরকম প্রচুর শরীফুল আছে, সেই কাহিনী শুনাইতে যাইতেছি। কি ব্যাপার ম্যাডাম, আমি এই ব্যাপারে কতক্ষণ বসে থাকবো? মেলা তো বেজে গেল। বসেন আপনি। কি কই যান আপনি? মুরব্বী তো আপনার সঙ্গে দেখা করতে আসে নাই, মুরব্বী ম্যাডামের সঙ্গে দেখা করতে আসছে। তাই মুরব্বী ভালো আছে? আপনার থেকে অনেক ভালো আছে। আপনি চেয়েছেন কি লিগা? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। বুঝবেন না কি লিগা? আপনি তো মুরব্বী আর শরীফুলের ইন্টারভিউ এক লগে লইতে চাইছিলেন, মুরব্বীরে পাইতেছিলেন না, এর লিগা তারা 3 দিন বহায় রাখছেন। আর মুরব্বীরে লই আইছি আপনি ইন্টারভিউ লন। কি হইতেছে তো কিছু বুঝতে পারতেছি না। বুঝবেন কেমনে? এখনো তো কিছু হয় নাই, হইলে তো এমনি বুঝবেন। আর তো ধরেন কি লিগা? রাসেল সাহেব, আপনি আমার সাথে কথা বলেন। ওই তো যাহা মুরব্বী তাহাই শরীফুল। মানে? মানে তারা জিজ্ঞেস করেন। আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনি আমাকে বলবেন। আমি আপনাদের জিজ্ঞাইতেছি, আপনি তারা বলে দেন। ও ম্যাডাম, বুঝছি বুঝছি বুঝছি, এবার আমি পুরো বুঝে ফেলাইছি। এই তালি হে মুরব্বী 1 নম্বরে কালপিট। এর নাকি আমি 3-4 দিন ধরে কষ্ট করতেছি। মুরব্বী, আপনার উপর আমার মেজাজ এত বেশি খারাপ হচ্ছে, মনে হচ্ছে 32টা দাঁত আমি একদম মেরে ফেলাম। কে কালপিট
এটা এখনই বেরিয়ে দিব। রাসেল সাহেব, আপনি আমাকে সবকিছু খুলে বলেন তো। ওই তো কইলাম, যাহা শরীফুল তাহাই মুরব্বী। এই দাড়ি মোছ লাগাই, এই চশমা পরে, এই টুপি লাগাই, এই পাঞ্জাবি পইরা, আর এই ক্লাসে ভর দিয়া শিক্ষকের আত্মীয় হিসাবে সে লিস্টের ভিতরে ঢুকছিল। আবার নিজের নামটাও লিস্টে ঢুকাইছে। তার মানে একলাই 2টা পুরস্কার সে নিতে চাইছে। কেন? কারণ 10 লাখ টাকা তার হইব না, তার 20 লাখ লাগবো। আপনি তারা 20 লাখ টাকা দিয়ে দেন, তারপরে আপনার লগে আমার অন্য ফয়সালা আছে। ম্যাডাম, আপনি কি আপনার বাড়ির সব কথা বিশ্বাস করতেছেন? এ কিন্তু পুরো মিথ্যা কথা বলতেছে, একটা কথা সত্যি না। শরীফুল সাহেব, আপনি বাইরে গিয়ে বসেন, আমি আপনার সাথে পরে কথা বলছি। মুরব্বী, আপনার চলে এসছেন মুরব্বী। জেসমিন, শরীফুল সাহেব যেন বের না হতে পারে। হ্যাঁ বলেন, আপনি আর কি বলবেন? 10 জনের মধ্যে একজন যে ভুয়া, এটা তো খারাপ করে প্রমাণ হয়ে গেল। বাকি যে 9 জন আছে না, ওই 9 জন ভুয়া। এই যে প্রমাণ, এখানে 9 জনের রিপোর্ট আছে, আলাদা আলাদা করে তৈরি করছে রিপোর্ট। 9 জনই ভুয়া। এই মোবাইলে তাদের জবানবন্দি আছে, রিপোর্ট পড়বেন আর জবানবন্দি মিলাইবেন, সবকিছু মিলাই দিব। আরে ভাই, আপনি তো একটা ভালো কাজ করতেছেন। সেই জায়গায় আপনার লিস্টের মধ্যে যদি সব 2 নম্বর লোক ঢুকে যায়, আর তাকেও যদি আপনি টাকা দেন, এটা কি ভালো হইব? আমি তো আগেই আপনারা কইছি যে আপনারা আমি ভালোবাসি, লিখে আপনার ভালো চাই। হ্যাঁ, চেয়েছে ভুল করছেন, মানুষই ভুল করে, অসুবিধা নাই, আমি মাফ করে দিছি। শোনেন, আপনার আমি 3 ঘন্টা টাইম দিলাম, 3 ঘন্টার মধ্যে আপনি ডিসিশন নেবেন। এখন আপনি কি করবেন? যদি ডিসিশনটা নিতে না পারেন, 3 ঘন্টার মধ্যে আমি আসতেছি, এসে আপনার একটা লিস্ট দেবো, ওই লিস্ট আপনি ওকে করে দিবেন, আপনার দায়িত্ব শেষ। বাস, গেলাম আমি। থ্যাংক ইউ। আরে বসুন না, বসুন। কি জেসমিন, কিছু বলবে? তাহলে তুমি যাও, আমরা কথা বলি। জি, বসুন। ওই তো থ্যাংক ইউ কইলাম, কারণ আপনি যদি হেল্প না, ও না, আপনার হেল্প ছাড়া তো কাজটা হইতো না, এই জন্য থ্যাংকস দিলাম। বুঝতে পেরেছি। তা ম্যাডাম কি বললেন? আর কি করবো, চুপ। আপনি কি 10 জন সম্পর্কে বলেছেন? একজন একজন করে প্রমাণ দিছি, চোখকে আঙ্গুল দিয়ে দেখাই দিছি। তা ম্যাডাম কি বললেন? আরে দূর, আর কি কইব। ও হ্যাঁ, এইটাই, চুপ, জবান বন্ধ। তারপর 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 তার তো আর কোনো কথা নাই। আমি দয়া করে তারে 3 ঘন্টা টাইম দিলাম। কিসের 3 ঘন্টা? আরে ওই লিস্টটা তো বাতিল। আস্তে আস্তে। আরে দূর, এটা আসতে গণের কি আছে, এটা জোরে করলে কোনো ভেজাল নাই। ওই লিস্ট তো বাতিল হয়ে গেছে, এখন প্রজেক্ট কি থাইমা থাকবো? প্রজেক্ট চলবো না তো? প্রজেক্ট চালানোর জন্য কি কি করতে হবে এটা তো ভাবতে হইব। ওই ভাবনের লেগে তারা 3 ঘন্টা টাইম দিয়ে গেছি। 3 ঘন্টার ভিতরে এসে যদি ভাইবা বাইর করতে পারে তাহলে তো ভালো কথা, না পারলে আমি আবার 3 ঘন্টা পরে আসতেছি। 3 ঘন্টা পরে এসে কি করবেন? আমি একটা লিস্ট করছি, ওটা সাবমিট করবো। ও, তা আপনি যে লিস্ট করেছেন তার সবাই যে সৎ, তার প্রমাণ কি? আমি আবেদিন রাসেল সমগ্র বাংলাদেশ একটা লিস্ট করছি, এটাই প্রমাণ। আরে ভাই, ওই লিস্টটা যেমনি ডিসঅনেস্ট প্রমাণিত হয়েছে না, এই লিস্টটা ঠিক একইভাবে অনেস্ট প্রমাণিত হইব। আচ্ছা ঠিক আছে, আপনি প্রমাণ করতে পারলেন যে তারা সৎ, কিন্তু ম্যাডাম যদি আপনার লিস্ট না নেয় তখন? তো মাইনা না নিয়ে এসে কি করবো, যাইব কই? সে 10 জন লোক জোগাড় করতে পারবো? আচ্ছা ধরলাম 10 জন অনেস্ট লোক সে জোগাড় করলো, আমি তো আবার ইনকোয়ারি করবো, তখন তো ওই লিস্টও বাদ হয়ে যাব। তাহলে কি এমনি চলবো? দেখা গেল আপনারা সবাই বুড়া হয়ে মরে গেছেন, লিস্টও আর ফাইনাল হয় নাই, টেকাও কেউ পায় নাই। আপনার লিস্টে কারা কারা আছেন? আছে কামার কুমার, জেলে, তাঁতি, রিটায়ার্ড পার্সন, আপামর জনসাধারণ সবাই আছে। বুঝতে পেরেছি। তাহলে কি এখন থেকে আপনি অফিসে বসে লিস্ট ফাইনাল করবেন? কি কন এগুলা? কাল লগে বসবো, ডান, লিস্ট ডান। ও, আপনি কি হালকা আশা হতো নাকি? কেন? না, শিক্ষকের লিস্টটা বাতিল করার ব্যাপারে আপনার যত উৎসাহ দেখছি, যে উৎসাহ নিয়ে আপনি আগে আসছিলেন, এখন আমি একটা লিস্ট সাবমিট করতেছি, সলিড একটা লিস্ট, আপনার তো খুশি হওয়ার কথা।
কিন্তু যেমন ও কইলেন মনে তো হইতেছেন আপনি খুশি। আচ্ছা, আপনার কি ওই শিক্ষকের চেয়ারে বসানো খাই এসেছে নাকি? না না, তেমন কিছু না, তেমন কিছু না। গুড। আপনারা তো ভালো মানুষ হিসেবে জানি, এই চেয়ার তো জ্ঞান না চেয়ার। আপনি একটা ভালো মানুষ গিয়া যদি ওই চেয়ারে বসেন, ভালো মানুষ বুঝছিলেন না, শয়তান হয়ে বেরিয়ে যাবেন। কই উনি আজকে আসেননি। ইস, আফসোস রয়ে গেল, সামনাসামনি দেওয়ানোর ইচ্ছা ছিল। একটা মানুষের সব আশা তো আর পূর্ণ হয় না। এনিওয়ে, হেল্প করছেন আপনার, থ্যাংক ইউ। গেলাম, 3 ঘন্টা পরে আবার দেখা হইব। সালাম আলাইকুম মুরব্বী, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কোনা কাকপিলা কি ব্যাপার মুরব্বী? আশেপাশে খোঁজার দরকার নাই, আপনি মুরব্বী, আপনি খালের মুরব্বী, আপনি একটা ক্রিমিনাল, আস্তানিস্তা ক্রিমিনাল। হাট চাংরা, ফালতু কথা কও। ক্রিমিনাল করতে চাও? কিরা কেটো ক্রিমিনাল? আর তুমি মুরব্বী খুঁজতে চাও, যদি মুরব্বীর দরকার থাকে তো যাও। ওই ম্যাডামের রুমে মুরব্বী বসে আছে, তাকে সালাম দিয়েছে। ম্যাডামের রুমে গেছি, ওই মুরব্বীর ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, সব জানা হয়ে গেছে। ওইখানে মুরব্বী নাই, আপনাদের কি দশা হইব এটা আমি চিন্তা করতেছি এখন। আমার আবার কি দশা হবো? এই চাংরা, আমাকে নিয়ে তুমি এত টেনশন করতেছো কেন? নিজের সরকার নিজে তাল দাও, তোমার কি হবে? হেড টেনশন করো, আমার কি হবো? আমার খুব বেশি হলে পুরস্কার দিব না, আর তোমাকে তো ছানাই দিব। জেল খাটতে খাটতে তোমার টান বাড়া দেবো গা। জেল আমি খাটবো না, জেল খাটবো না আপনি। আপনি ক্রিমিনাল, আপনি 2 নম্বরই করছেন, আপনার জেল খাটতে হইব। কেডা আমাকে জেলখানায় পাঠাবো? কেডা? এবার ক্ষমতালা মানুষ এই অবশ্যই আছে, হিম্মত হবে কারো, সাহস আছে কারো? এই অফিসে যদি কোনো সাহসী লোক না থাকে, আমি টুকু মিয়া থানায় গিয়ে পুলিশের না আপনার অ্যারেস্ট করে দেবো। দুঃখে হাসি উঠতেছে। এই থামেন, ওই থাপ করবে টুকু মিয়া পায় না। টুকু ছোট ভাই, আমি কিন্তু তোমার খুব ভালোবাসি। আমার এখন খুব খারাপ সময় যেতেছে ছোট ভাই, তুমি দয়া করে আমার চোখের সামনে থেকে হয়ে যাও। আমি তোমার কাছে আর্জন করতেছি, যাও দাও। যাবো, ঠিক আছে। আপনি যদি আমার একটা প্রশ্নের উত্তর দেন তাইলেই যাবো। কি? আপনি যখন মুরব্বী সাথে আমাদের অফিসে আসলেন, আমি যখন মুরব্বী ঠিকানা আনতে আপনার কাছে গেলাম, আপনি আমার কাছে সত্যি কথাটা বলতেন যে মুরব্বী নামে কেউ নাই, ওই মুরব্বী শরীফুলই মুরব্বী। আমি তাহলে আপনার একটা উপকার করতে পারতাম। থামো, মুরব্বী করতে করতে আমার চান জ্বালাবালা করে ফেলা দিল। আর তুমি যে উপকার কথা কইলে না, কুত্তাহানি উপকার করবে হেলানি, ও হিসাব আমার করা গেছে। মিয়া তোমার নিকে আজকে আমার এই দশা। আমার জন্য আপনার কি দশা? এই চাংরা, তুমি যদি মোবাইলটা ঘুষ না নিলানি, যদি আমার আইনা দেওয়া বিরিয়ানি না খেলানি, তাহলে তুমি এই পাপের দশা চিনলাম নি না। আপনি কি মনে করছেন এই কথা বললে এখন পার পেয়ে দিবেন? আমি কি আপনার বলছিলাম আপনি মুরব্বী সাজ্জা দাড়ি লাগায় আমাদের অফিসে এসে বন্ড সাজেন? এই বুদ্ধিকে আমি দিয়েছিলাম না, আপনি নিজে নিজে করছিলেন। ছোট ভাই, এই বিষয়টা নিয়ে আমি তোমার হাতে কোন রকম তর্ক করবে চাই না। আমার মাথা বিষ করতেছে। পালে যাও, তুমি স্যার এক কাপ চা নিয়ে এসো, করা করে দাও। চিনি সারা চা নিয়ে আসো, এতই সহজ? সেদিন যে মুরব্বী সাজ্জা আমাদের অফিসে আসছিলেন, আপনার গাওয়াত পা টিপে দিছিলাম, টোস্ট বিস্কুট খাওয়াইছি, চা খাওয়াইছি, সেদিনের কথা ভুলিয়া যান। এখন জেলে কখন যাইবেন সেই চিন্তা করেন। বুঝছি, মুখ দিয়ে তোমাকে আর কথা বলে কোনো না বলবো না। তোমার নিকে লাগবে উপযুক্ত ওষুধ, খারাপ আমি ওষুধের ব্যবস্থা করতে। রাখেন এই অস্ত্র, এই অস্ত্র দিয়ে অনেক ভয় দেখাইছেন, এই অস্ত্র তার কোনো কাজ হইব না, পায় দেন। টুকু, তুমি আমার শরীর টিপা দিছিলে, হ্যাঁ প্রতিশোধ নিতে চাও? শোনা, আমার মন মেজাজ খুব খারাপ। আমি আপাতত এই বিপদটা পার দেই, তারপর দরকার বলে তোমার হারা শরীর আমি টিপাই দেবো নি। তুমি এখন যাও 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 যাও, শোনো, যাও যাও যাও। ছাড়েন, আপনার সামনে বসে থাকতে আসছি। আল্লাহ খুদা, বেদরে পড়ছি, এখন দাম যখন নাড়তে দিতেছে। কি করছেন? কিছু না রেশমি, বসে আছি। আচ্ছা পা, বলো তো এগুলো কি হচ্ছে? নতুন করে কি দেখলে? তোমাকে তো সকালেই বললাম আজকে অনেক কিছু ঘটবে। ঠিক আছে, কিন্তু তাই বলে শরীফুল ভাই এত বড় একটা চিটিংবাজি করবে আর আমরা সেটা কেউ টের পাবো না। শরীফুল উনি কি করেছে? ওমা, আপনি জানেন না শরীফুল ভাই কি করেছে? না, রাসেল ভাই না আপনার সাথে একটু আগে কথা বলে গেল, সে আপনাকে কিছুই বলেনি? রাসেল সাহেব আমাকে কিছুই বলেনি, তুমি বলো। আপা, আমাদের রাজ্জাক স্যার আত্মীয় আছেন না মুরব্বী, মুরব্বী আসলে মুরব্বী না, মুরব্বী হচ্ছেন শরীফুল ভাই। শরীফুল ভাই মুরব্বী, মুরব্বী শরীফুল ভাই। কিভাবে?
কিভাবে সেটা মুখে বলার দরকার নেই। ম্যাডামের রুমে যান, দেখবেন মুরব্বির মডেল ঝুলছে, দেখলেই বুঝতে পারবেন কিভাবে শরীফুল ভাই মুরব্বি। জেসমিন, আমি ম্যাডামের রুমে গিয়ে দেখবো, তুমি এখন মুখেই বলো। আপা, আমরা একটা সন্দেহ করেছিলাম না যে শরীফুল ভাইয়ের সাথে মুরব্বির কথার স্টাইলে কোথায় যেন মিল আছে। তখন তো আমরা ভেবেছিলাম যে মুরব্বি আর শরীফুল ভাই নিশ্চয়ই আত্মীয়, এই কারণেই তাদের মধ্যে একটা মিল আছে। কিন্তু আসলে তা না, মুরব্বির তো কোনো শারীরিক অস্তিত্বই নেই। মুরব্বি হচ্ছেন শরীফুল ভাই, মানে শরীফুল ভাই নকল দাড়ি লাগিয়ে মুরব্বি সেজে আমাদেরকে ধোকা দিয়েছে। তাই নাকি? হ্যাঁ তাই। এবং ক্র্যাচ কেন ব্যবহার করেছে জানেন? যাতে আমরা তার পায়ের খুঁতটা ধরতে না পারি। এখন রাসেল ভাই এসে তার ব্যবহৃত পাঞ্জাবি, টুপি, চশমা, ক্র্যাচ, এমনকি নকল দাড়ি সবকিছু ম্যাডামের কাছে জমা দিয়েছে। ও, তাহলে তো ঠিকই আছে। কি ঠিক আছে? ওই যে তোমাকে বলেছিলাম আজকে অনেক কিছুই ঘটবে, তার একটা নমুনা পাওয়া গেল। একটা নমুনা কি বলছেন আপা? রাসেল ভাই বলেছে যে লিস্টের বাকিদের সম্পর্কে উনি নাকি তথ্য জোগাড় করে এনেছেন, সবকিছু ম্যাডামের কাছে জমা আছে। বাকিটা আমি জানি জেসমিন। আপা, রাসেল ভাই আর কি বলে গেল? ওই তো উনি 3 ঘন্টা পর আবার আসবেন। 3 ঘন্টা পরে কেন আসবেন? ম্যাডাম করে 3 ঘন্টা সময় দিয়ে গেছেন চিন্তা ভাবনা করার জন্য। কি চিন্তা ভাবনা করার জন্য? ওই তো রাজ্জাক সাহেবের লিস্টটা বাতিল হয়ে গেল না, এখন ম্যাডাম কি করবেন না করবেন এইসব। মা কি বলেন? এগুলো কি রাসেল ভাইয়ের কাছে ম্যাডামের জব দিয়ে করতে হবে? না, ম্যাডাম চিন্তা ভাবনা করে যদি কিছু না বের করতে পারেন তাহলে রাসেল ভাই একটা লিস্ট করেছেন, উনি সেটা জমা দেবেন। আপা, আপনি এখনো বসে আছেন কেন? আপনি তাড়াতাড়ি গিয়ে ম্যাডামের সাথে কথা বলেন। জেসমিন, ম্যাডাম একটা ঘোরের মধ্যে আছেন, আগে ঘোরটা কাটুক তারপর যাব। আপা, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। লোকমান ভাইয়ের কাছে যখন আমি শুনেছি যে রাসেল ভাই একটা লিস্ট করছে, তখনই আমার সন্দেহ হয়েছিল যে এই লিস্টটা রাসেল ভাই গছাতে চাইবে। আপনি ম্যাডামের রুমে যান, আগে দেখেন ম্যাডামের মতিগতি কি। যদি দেখেন যে রাসেল ভাইয়ের লিস্ট সম্পর্কে ম্যাডামের কোনো আগ্রহ নেই, সাথে সাথে আপনি সুযোগটা নিয়ে নেবেন। ম্যাডামকে ভালোভাবে বোঝাবেন, বলবেন যে ম্যাডাম আমাদের উপর ভরসা করতে পারেন, আমরা কিন্তু কাজটা করতে পারবো। ঠিক আছে জেসমিন, তোমার পরামর্শ মতো আমি ম্যাডামের সাথে কথা বলবো। ঠিক আছে। আপা, দেখেছেন স্যার কিন্তু এখনো আসলেন না। আমার মনে হয় স্যার এতক্ষণে সবকিছু জেনে গেছেন। এত বড় একটা ক্রাইম করেছেন আর উনি টের পাবেন না? চিন্তা করে দেখেছেন আপা, ইম্পর্টেন্ট একটা লিস্ট, তার মধ্যে উনি সব ভুয়া ভুয়া লোককে ঢুকিয়ে দিয়েছেন। আজকে তুমি বেশি কথা বলতে নেই, তুমি সিটে গিয়ে বসো। আপা, একটা কথা, আমাদের লোকমান ভাই তাহলে কি হবে? আগে আমি ম্যাডামের সাথে কথা বলি, ওনার সাথে কথা না বলে পর্যন্ত আমি কিছু বুঝতে পারছি না। জেসমিন, তুমি সিটে যাও। ঠিক আছে আপা, আমি সিটে গিয়ে বসছি, কিন্তু আপনি তাড়াতাড়ি ম্যাডামের হয়ে যাবেন। কিন্তু আপা, এই জামানের দিকে তো আমি যাই না, তাই ওই মুরব্বী সে তো ধরা পড়ছে ম্যাডামের রুমে আছে, তাহলে আমি তো মাপ পাই দেবো না। মুরব্বী আর আপনি কি দুইজন মানুষ যে মুরব্বী ধরা পড়েছে আর আপনাকে মাফ করে দেবো? আপনার তো কোনো মাফ নেই, আপনার জন্য আছে কঠিন শাস্তি। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আপনি ব্যস্ত গেছেন, আপনি ব্যস্ত ছড়াবেন, আপনি মুরব্বীকে পুরস্কার দিবেন, আমাকে পুরস্কার দিবেন, পুরস্কার দিয়ে অনেক থামেন মিয়া। আপনি কিন্তু ওই লিস্ট কোনোভাবেই নেবেন না। কেন? ম্যাডাম, বাইরে থেকে লিস্ট নেওয়ার দরকার কি? আমরা একটু ট্রাই করে দেখি। ট্রাই করে দেখে বলতে কি? আপনি কি ব্যাপার? কি ব্যাপার? কি হয়েছে আপনার? আপনাকে না ওয়েটিং রুমে বসতে বলেছি, বেরিয়ে এসেছেন কেন? হ্যাঁ আপা, আপনার যে যা করতেছেন আমি তাই হইতেছি। আপনার অর্ডার মতো ওয়েটিং করতেছি, কিন্তু কতক্ষণ ওয়েট করে যায়? আলু তো মানুষের মতো নাকি? চুপ চুপ, কোনো এক্সকিউজ দেবেন না। যান, গিয়ে বসেন, যান। তা বুঝতেছি, কিন্তু ওখানে বসে থেকে এখানে কি করতেছে কিছু তো বুঝতেছি না। আপনার স্পর্ধা দেখে তোমার মাথা ঘুরে যাচ্ছে। এত বড় একটা প্রতারণা করার পরে আপনি আবার অফিসের খোঁজ খবর নেওয়ার জন্য বেরিয়ে এসেছেন? এত বড় প্রতারণা, কত বড় প্রতারণা! আমি একটু বহা মানুষ, ভুল করে একটা অন্যায় করে আসছি ছোট দেখা, তার নাকি এত কিছু মানুষের কলমের খোঁচা দিয়ে দুনিয়া উল্টা দিতেছে, তারপর তো কিছু হইতেছে না। এই যে দেখেন প্রমাণ আছে, এই অফিসে 3 জন জিএম নিয়োগ হয়েছে, হ্যাঁ তো বিশাল বড় অন্যায় করে আলাইছে, তারপর তো কোনো শাস্তি হলো না, কোনো বিচার করলেন না। এই, কার বিচার আমরা করবো আর কার বিচার করবো না, কাকে ধরবো কাকে ধরবো না, সেটা জবাব দিয়ে কি আমি আপনার কাছে করবো? হ্যাঁ, এই সৎ মানুষের প্রজেক্টের শুরু থেকে আপনি বারবার একটার পর একটা ঝামেলা পাকিয়েছেন। আপনার কারণে এখন 10 জনের করা পুরো লিস্টটা বাতিল হয়ে যাচ্ছে। তারপর আবার বলছেন যে আপনি সামান্য অপরাধ করেছেন, ছোট অপরাধ করেছেন। জামেলা একটু হয়ে গেছে, অস্বীকার করা যাবো না। কিন্তু আপা, এই জামেলার দিকে তো আমি দেয় না, তাই ওই মুরব্বী সে তো ধরা পড়ছে ম্যাডামের রুমে আছে, তাহলে আমি তো মাপ পাই দেবো না। এইরকম পরিস্থিতিতেও আপনি চালাকি করার চেষ্টা করছেন? কি বলদ পেয়েছেন আমাদেরকে? হ্যাঁ, মুরব্বী আর আপনি কি দুইজন মানুষ যে মুরব্বী ধরা পড়েছে আর আপনাকে মাফ করে দেবো? আপনার তো কোনো মাফ নেই, আপনার জন্য আছে কঠিন শাস্তি। কঠিন শাস্তি? কত কঠিন আপা? মানে কিবা ধরনের শাস্তি ব্যাপারে? আপনার উপরে যখন শাস্তিটা শিরোধার্য হবে না, তখনই দেখতে পাবেন যে কি শাস্তি দেওয়া হচ্ছে। যান, এখন গিয়ে বসেন, যান।
বুঝতেছি, কিন্তু আপা আজকে যে লোকটা বেদল না গাইলো এই কালপিট্টু কোনে আসেল ভাই, সে যে ভিতরে ঢুকছিল ভিতরে আসতে নাকি বাইরে গেছে? খবরদার, মুখ সামলে কথা বলবেন। উনি কালপিট না, কালপিট আপনি। আচ্ছা ঠিক আছে, আসেল ভাই ভালো মানুষ, আমি কালপিট, তো হে সাধু বাবা কি ভিতরে আসছে না বাইরে গেছে গা? উনি চলে গেছেন হ্যাঁ, কোন গেল? কিছুক্ষণ আগে। আল্লাহ খোদা, যদি কেউ ট্রেন তাক দূরবে নিয়ে পারবো না। কোথায় যাচ্ছেন? আপা ওই সাধু বাবার হাতে আমার একটা দরবার আছে, আমি দরবারটা শেষ করে আসতেছি। কোনো দরবার নেই, আমাদের অনুমতি ছাড়া এক চুলো নড়বেন না। যান, গিয়ে বসেন, যান। আপা বুঝতেছেন না, আমার খুব দরকার, দরকার বলে ঘুরে এসে আমি শাস্তিটা নিব, অসুবিধা নেই। চলে গেলাম। কিছু বলবেন? ম্যাডাম, শুনলাম রাসেল ভাই নাকি এসেছিলেন। রাসেল ভাই এসেছিল, আপনি দেখেননি? জি দেখেছি। তাহলে শুনলাম নাকি এসব বলা মানে কি? সরি ম্যাডাম, শরীফুল সাহেবের খবরটা শুনে খুব খারাপ লাগছে। এখানে তো খারাপ লাগার কিছু নেই। উনি একটা বাটপারি করেছে, বাটপারি করে ধরা পড়েছেন। ম্যাডাম, পুরো লিস্টটাই নাকি বাতিল করে দিচ্ছেন? হ্যাঁ, পুরো লিস্টে আমি বাতিল করে দিচ্ছি। সবাই কি বাটপারি করেছে? সেটা তো আপনি ভালো বলতে পারবেন। এই লিস্টটা তো আপনার আমাকে দিয়েছেন। ম্যাডাম, আমি দেইনি, রাজ্জাক সাহেব আপনাকে দিয়েছেন। আমি কিন্তু ম্যাডাম আপনাকে আগেই সতর্ক করেছিলাম যে এখানে একটা ঝামেলা হচ্ছে। গেলে আপনি আর কিছু বলবেন? ম্যাডাম, রাজ্জাক সাহেব তো আসেননি, ওনাকে কি ফোনে ট্রাই করেছিলেন? সেটার কোনো প্রয়োজন দেখছি না। কেন ম্যাডাম, ওনাকে আপনি এত সহজে ছেড়ে দেবেন? গেলি প্লিজ, এই ব্যাপারটা নিয়ে আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না। ম্যাডাম, রাসেল ভাই একটা বিকল্প লিস্ট করেছে শুনলাম, আপনাকে কিছু বলেছে? হ্যাঁ বলেছেন। ম্যাডাম, আপনি কিন্তু ওই লিস্ট কোনোভাবেই নেবেন না। কেন? ম্যাডাম, বাইরে থেকে লিস্ট নেওয়ার দরকার কি? আমরা একটু ট্রাই করে দেখি। ট্রাই করে দেখে বলতে কি? আপনি দায়িত্ব নিতে যাচ্ছেন? ম্যাডাম, আপনি দিলে আমি তো অবশ্যই নিতে পারবো। বেলে এখানে অনেক অভিজ্ঞ লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাই ফিল করেছে। আর আপনি কি করবেন সেটা আমি ভালো করেই জানি। ম্যাডাম, সেই সব অভিজ্ঞ লোকরা তো সততার সাথে কাজটা করেনি, আমি সততার সাথে কাজটা শেষ করব। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো। আপনি এখন যান। ম্যাডাম, রাসেল ভাই কিন্তু লিস্ট নিয়ে এসে আপনাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করবে লিস্টের সবাই জেনুইন, আপনার কিন্তু ভুল করলে চলবে না। উনি আগে আসুক, তারপর দেখা যাবে। তাহলে কি ম্যাডাম এখন একটা মিটিং কল করবেন? কিসের মিটিং? ওই যে আপনি আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। বেলে আপনি এখন জানতো, এই ব্যাপারে আমি আপনার সাথে পরে কথা বলছি। জি। আসেল ভাই, আপনি এত খারাপ, আমি আপনাকে বিশ্বাস করে সবকিছু জানাচ্ছি, আর আপনি আমার এত বড় ক্ষতি করে দিলেন, এটা আপনি কি করলেন ভাই? বিশ্বাসঘাতকতা করলাম। হ্যাঁ, বিশ্বাসঘাতকতা তো করছেন, কিন্তু কি আমি বিশ্বাসঘাতকতা করা লাগলো এটা আপনি কন? শোনেন, একটা চোর যখন একটা পুলিশে বিশ্বাস করে তখন ওই চোরের লগে বিশ্বাসঘাতকতা করার রাইট ওই পুলিশের আছে। ও, আপনার কথাবার্তা হইলে মনে হচ্ছে আপনি একটা পুলিশ, আমার একটা চোর না। অবশ্যই আপনার চোর, আমি পুলিশ। আপনি কি, আপনি এত বলত কি লিগা? আপনি একবার থানার রাইটার, এতটুকু সেন্স আপনার থাকবো না? অবশ্য মানুষ যখন লোভে পারে না তখন তার বুদ্ধি নাশ হয়। নাইলে আপনার বোঝা উচিত ছিল যে রাসেল সমগ্র বাংলাদেশ কোনোদিন আপনার উপকার করবো না। আপনার দেখে তো আমি অবাক হইতেছি। আপনি তো একটা আশ্চর্য জিনিস, আপনি তো সরিমহল। কি 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 সরিমহল কি? তাজমহল আশ্চর্য জিনিস। ও রুমিয়া, আপনি আমাদের ইয়ার্কি করতেছেন, ইয়ার্কি করার সময় হলেন ভাই, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আপনার প্যাসটা গেছেন, আপনার প্যাস ছড়াবেন, আপনার মুরব্বীকে পুরস্কার দিবেন, আমাকে পুরস্কার দিবেন, পুরস্কার দেওয়া একদম চুপ। আপনারে আর মুরব্বীরে পুরস্কার দেওয়া তো দূরের কথা, আপনারে নিয়ে তো আমি অন্য টেনশনে পড়ে গেছি মিয়া। কি কি আপনার আবার টেনশন কি? আপনি তো আমার সর্বনাশ করে দিচ্ছেন। আপনার জেল হইব, মুরব্বীরও জেল হইব। আপনারা নাইলে জেল খাটাইলাম, মুরব্বীরে পামু কই? অবশ্য একটা কাজ করা যায়, দুইজনের যদি 2 বছর জেল হয়, 1 বছর আপনি জেল খাটলেন আর 1 বছর দাড়ি লাগায় জেল খাটলেন, তাইলেই তো হয়ে যায়। আল্লাহ রে, দেখছাও এই লোকটা কিরম খারাপের খারাপ, আমার দুঃসময়কে ভাইয়া কি করতেছে। আল্লাহ, কথা তুমি তো দেখছাও, আমি এই জিনিসটার জন্য কত পরিশ্রম করছি, কত সাধনা করছি, কত সময় নষ্ট করছি, কত টাকা ব্যয় করছি রে আল্লাহ। জিনিসটা হাতের মধ্যে পাচ্ছিলাম, এই লোকের জন্য হাত থেকে পড়ে গেল। হায় রে। চুপ করেন।
রাস্তার মধ্যে যে চিল্লাইতেছেন, আমি তো কইছিলাম জেলখানায় পাঠাবো, মানুষে ধরে তো পাগলা গারদে পাঠাইবো আপনারে। আপনি আমার পাগল বানাইছিলেন, পাগলা করতে জানলে তো করেন না। ওই মিয়া চুপ করেন, আগে কথা শুনেন আমার। আপনি তো নিজের মুখেই কইলেন আপনার সময় গেছে, টাকা গেছে, পরিশ্রম গেছে। টাকা ঢালনের কোনো দরকার ছিল না। সময়টা আর পরিশ্রমটা যদি সৎ কাজে দিতেন, এতদিনে সৎ মানুষ হিসাবে আপনি সিলেক্টেড হয়ে যেতেন, ওই লিস্টে না হইলো আমার লিস্টে। ও ভাই, আমি তো সৎ মানুষ, আমি খারাপ হলাম কেবল করে? আমি তো খাদ্য বেতাল দিই না, ওষুধ নকল করি না, ফাইলাট কেটে আনি না, কারো জমি দখল করি না। একটু কাম করেন ভাই, তাহলে আপনার ওই 10 জনের মতো আমার নামটা ঢুকে দেন, প্লিজ প্লিজ প্লিজ। অবশ্যই আপনার নাম আমার লিস্টে ঢুকামু, কিন্তু এইবার না। সামনে যদি আবার ঘোষণা হয় তখন ঢুকামু, আপনার নাম ঢুকামু, তারপর আপনার অবজার্ভ করবো যে আপনি আসলে সৎ হয়েছেন কিনা। যদি সৎ হয়ে যান আপনি পুরস্কার পাইবেন, অসুবিধা কি? দেখতে রে আল্লাহ, এই লোকটা কত খারাপ, আমার গেদা বুঝতেবেন কেন নিছে? এ ভাই ভাই, মুরব্বী তো নাই, মুরব্বী বাদ দিয়ে দেন, আপনার লিস্টের মধ্যে আমার নামটা তুলে দেন। যেভাবে হোক আমার পুরস্কারটা নয় দেন ভাই, আমার নাইক বই, আমার পুরস্কার নাইক বই, নাইক বই। ওই মিয়া চুপ করেন না। কি কি বুঝাইলাম এতক্ষণ আপনারে? পুরস্কার লাগবেই, চিল্লাইতেছে, চিল্লান। ভাই পুরস্কারটা আমার নাইক বই ভাই, আমি খুব ঝামেলার মধ্যে আছি, একটা ব্যবস্থা করেন ভাই প্লিজ। ওই বেটা তুই তো রাগ কর, সে না চাপা ভেঙে গেলাম তো। পুরস্কার লাগবেই, ভাই 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 ভাই, মাইরা কিন্তু পাগল বানাই ফেলাম, কি হতে পারে? কেন বাপরে, আমি কি সত্যি সত্যি পাগল নাকি গাদা? ভাই ও ভাই, একটা সত্যি রিকোয়েস্ট আছে ভাই, পুরস্কার আমার দেওয়া লাগবো না, কিন্তু মঞ্চে আমার নামটা ঘোষণা করে দিয়েন, আমার নাম মান ইজ্জতে থাকতেছে না। তুমি কেন এই ক্রাইমটা করলে টুকমিয়া? ম্যাডাম শরীফুল ভাই আমাকে ভুল বুঝেছিল, এই জন্য আমি করেছি। কি ভুল বুঝিয়েছি তোমাকে? আপনাদের সম্মুখে প্রচুর বাধা, কারণ টোটাল লিস্টে বাতিল হয়ে গেছে। কেন কেন কেন? বেইলির আন্ডারে কাজ করব মানে ম্যাডাম, মানে বেইলিকে আপনি এই প্রজেক্টের দায়িত্বটা। হ্যাঁ, বেলিকে দায়িত্ব দিব, আপনি তার খুব ভালো আছেন? এমনি 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 কাজ করুন, নো প্রবলেম নো প্রবলেম। লোকমান ভাই, নো প্রবলেম কি বলছেন? পুরোটাই প্রবলেম। পুরোটাই প্রবলেম মানে শরীফুলের ইন্টারভিউ কি হয়নি? হয়েছে, রেজাল্টও হয়ে গেছে। ও ইন্টারভিউ হয়েছে না? ভালো ভালো, পাস করেছে নাকি? এবং সাথে ওটা বুঝলাম, কিন্তু ওটা কি? তো চিৎপটা, আর হচ্ছে যে কোনো মুহূর্তে উনি বন্দী হতে পারেন, মানে জেলখানায় যেতে পারেন। ও মাই গড, কেন? তাহলে তো অফিসের অবস্থা খুব ভয়াবহ মনে হচ্ছে। ভীষণ ভয়াবহ। আচ্ছা, শরীফুলের মূল ক্রাইমটা কি বলুন তো? ওনার প্রথম ক্রাইম হচ্ছে উনি লিস্টে আসার জন্য ঘুষ দিয়েছেন, আর দ্বিতীয় ক্রাইমটা হচ্ছে উনার শরীফুল পরিচয় উনি যদি লিস্টে আসতে না পারেন, এই জন্য নিজের একটা দ্বিতীয় পরিচয় উনি দাঁড় করিয়েছেন। মনে আছে শরীফুল ভাইয়ের ইন্টারভিউ হচ্ছিল না একজন বয়স্ক ভদ্রলোকের জন্য? হ্যাঁ মনে আছে, মনে আছে, উইথ বিয়ার্ড। আমি তার সাথে কথা বলেছি। ওই বয়স্ক ভদ্রলোক আর কেউ নন, শরীফুল ভাই নিজে। এবং বয়স্ক পরিচয়ে উনি যাতে লিস্টে আসতে পারেন, এই জন্য টুকু ভাইকে উনি ঘুষ দিয়েছেন একটা মোবাইল। ও মাই গড, এটা কি ধরনের প্রতারণা? এটা তো আমার ফিল্মে দেখি, এই জন্য আমার মনে হয়েছিল আমি প্রথম যখন দেখেছি কেমন যেন মুরব্বীর সাথে শরীফুল মিলে যায়, চোখ, কান, নাক, চলাফেরা সবকিছু। আমার সন্দেহ হয়েছিল, কিন্তু নিজেকে নিয়ে এত ব্যস্ত ছিলাম এগুলো আমি ভুলে গিয়েছিলাম। সেটাই, আমাদের একই অবস্থা। এখন এই ঘটনা নিয়ে টোটাল অফিসের পরিবেশ ভয়াবহ রকমের গরম হয়ে আছে। হ্যাঁ, গরম হওয়াটাই তো স্বাভাবিক, তবে যা হওয়ার ভালো হয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমাদের পথটা ক্লিয়ার হয়ে গেছে, বাধা সব দূর হয়ে গেছে। না লোকমান ভাই, আপনাদের সম্মুখে প্রচুর বাধা, কারণ টোটাল লিস্টে বাতিল হয়ে গেছে। কেন কেন কেন? কারণ রাসেল ভাই এসেছিলেন এবং উনি এসে টোটাল লিস্টে বাতিল করে দিয়ে গেছেন। বলেন কি? রাসেল ভাই অফিসে এসেছিল, এসে ম্যাডামের ফাইনাল করার লিস্ট বাতিল করে দিয়ে গেছে? কেন? কিভাবে? ওনার এত ক্ষমতা, কারণ কি?
কারণ রাসেল ভাই প্রমাণ করেছেন যে শরীফুল ভাই 2 নাম্বারই করেছে। আর তাছাড়া লিস্টের বাকি যারা ছিলেন তাদের সম্পর্কেও রাসেল ভাই অনেক তথ্য এনে দিয়েছেন, যার দ্বারা প্রমাণ হয় যে তারা ভুয়া। ও মাই গড, আমি এখন কি করি? লোকমান ভাই, আপনার জন্য অবশ্য আমার খুব খারাপ লাগছে। রাসেল ভাই কিন্তু আপনার বিপক্ষে কোনো তথ্য আনেনি, কিন্তু পুরো লিস্টটা বাতিল হয়ে গেছে, তো সে কারণে আপনিও বাদ হয়ে গেছেন। আসলে আমাদের তো কিছুই করার নেই। আচ্ছা জেসমিন, আমি তো জানতাম রাসেল ভাই বিকল্প একটা লিস্ট তৈরি করেছিল। ওই লিস্টটা কি ম্যাডামের কাছে দিয়ে গেছেন? না, সেটা এখনো জমা দেননি, তবে মনে হয় কিছুক্ষণের মধ্যে এসেই জমা দিয়ে যাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাসেল ভাই এই মুহূর্তে কোথায় বলতে পারেন? না, সেটা তো জানি না, আমি তো অফিসে লোকমান ভাই। আচ্ছা, মানে এখান থেকে কখন গিয়েছে একটু বলতে পারবেন? হ্যাঁ, সেটা বেশ কিছুক্ষণ আগে। বেশ কিছুক্ষণ আগে? বেশ বেশ কিছুক্ষণ। আরে লোকমান ভাই, কোথায় যাচ্ছেন? আমি রাসেল ভাইকে খুঁজতে যাচ্ছি। কেন? আমি ভুল করেছি, আমি মানুষ চিনতে ভুল করেছি, আমি মানুষ চিনতে ভুল করেছি। লোকমান ভাই মানে কি? কিছু বলবেন? জি ম্যাডাম, এসব কি হচ্ছে? কোথায় কি হচ্ছে? এই যে আমাদের অফিসে। বুঝলাম তো, আমাদের অফিসে কি হচ্ছে? ওই তো সবকিছুই কেমন এলোমেলো মনে হচ্ছে ম্যাডাম। যেমন? না ওই শুনলাম যে রাসেল সাহেব নাকি এসেছিলেন, এসে রাজ্জাক সাহেবের লিস্টটা বাতিল করে গেছেন। আপনি ভুল শুনেছেন। রাসেল সাহেব এসে রাজ্জাক সাহেবের লিস্ট বাতিল করে দেয়নি, আমি করেছি। আপনি কেন বাতিল করলেন ম্যাডাম? সেটা আপনি জেনে কি করবেন? না এমনি জাস্ট কিউরিয়াসিটি ম্যাডাম। মন্ডল সাহেব, এই ব্যাপারে আপনার কোনো কিউরিয়াসিটি না দেখালেও চলবে। জি সরি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, ওই শরীফুল নাকি বাটপারি করেছে। আপনি আবার কিউরিয়াসিটি শো করছেন? না ম্যাডাম, কিউরিয়াসিটি না, মানে বাটপারি যদি করেই থাকে তাহলে তো তার পানিশমেন্ট হওয়া উচিত। আপনিও তো অনেক বাটপারি করেছেন, আপনার কোনো পানিশমেন্ট হয়েছে? ম্যাডাম, আমি আবার কি কি বাটপারি করলাম? কেন আপনি বেলিকে ঘুরাননি? ঘুরিয়ে তো তাকে বিয়ে করেননি। ম্যাডাম, আমি বেলিকে কখন কিভাবে ঘোরালাম? কেন তাকে বিয়ে করেছেন? ম্যাডাম, এ ব্যাপারে তো আমি আগেই আপনাকে বলেছি। হ্যাঁ, আপনি বলেছেন, আমি শুনেছি। আপনি এখন যান। জি শুনুন, আমি যদি বেলিকে প্রজেক্টের দায়িত্বটা দিই, আপনি তার আন্ডারে কাজ করবেন? বেলির আন্ডারে কাজ করব মানে ম্যাডাম, মানে বেলিকে আপনি প্রজেক্টের দায়িত্বটা? হ্যাঁ, বেলিকে দায়িত্ব দিব, আপনি তার আন্ডারে কাজ করবেন, পারবেন? জি আপনি বললে করব, কিন্তু ম্যাডাম। কিন্তু কি? না কিছু না ম্যাডাম। শোনেন, বেলির আন্ডারে আপনাকে কাজ করতে হবে না, আমি আপনাকে পরীক্ষা করলাম। কি পরীক্ষা ম্যাডাম? আবার কিউরিয়াসিটি শো করছেন? ও সরি ম্যাডাম। তার মানে ম্যাডাম আপনি বেলিকে দায়িত্বটা দিচ্ছেন না? হ্যাঁ, বেলিকে দায়িত্ব দিচ্ছি, আপনাকে বিয়ে করার দায়িত্ব, সে যাতে আপনাকে বিয়ে করতে বাধ্য করে। ম্যাডাম আমি আসি? অবশ্যই আসবেন। জি। তুমি এখন এই অফিসে আছো? ম্যাডাম অফিসে থাকো না তো কোথায় যাবো? তোমার বস কই? স্যারা তো এখন আসে নাই। তোমার স্যার ইহ জীবনে আর এই অফিসে আসবেন না, তুমি উল্টো দিকে দৌড় দাও। কেন ম্যাডাম, উল্টা দিকে দৌড় দেবো কেন? উল্টো দিকে কেন দৌড় দিবে তুমি জানো না? তোমাকে আমি কি দায়িত্ব দিয়েছিলাম? আজকে দুপুরের মধ্যে তোমার আমাকে কি জানানোর কথা ছিল? জি ম্যাডাম, আপনি যেটা জানতে চাইছেন সেটা তো ক্লিয়ার। শরীফুলের সাথে মুরব্বী সম্পর্ক তো কাকতারুয়া। হ্যাঁ, কাকতারুয়া সম্পর্ক আমি জানি, কিন্তু তুমি তো তার চাইতে বড় একটা অন্যায় করেছো। কি অন্যায় করেছি ম্যাডাম? তুমি কেন বললে যে তুমি নিজে গিয়ে মুরব্বীকে গ্রাম থেকে ঢাকায় নিয়ে এসেছো? সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। টুকুমিয়া, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে এই কথা বললে তো হবে না। তোমার একটা মিথ্যার জন্য অফিসের কতগুলো মানুষ কতদিন ধরে নাস্তানুবোধ হচ্ছে, তুমি কি সেটা বুঝতে পারছো? জি ম্যাডাম, বুঝতে পারছি, আর কখনো এই ভুলটা করবো না। তুমি একটা ভুল করে করোনি টুকুমিয়া, তুমি এই ক্রাইমটা করেছো ইচ্ছা করে, ঠান্ডা মাথায়। তোমার স্যার একটা বড় বাটপার আর তুমি একটা ছোট বাটপার। ম্যাডাম আমি বাটপারি করি নাই, বাটপার শরীফুল। ওই শরীফুলই তো আমার সাথে বাটপারি করছে। শরীফুল সাহেব এখানে কিভাবে বাটপারি করলো? উনি কি এসে অফিসে বলেছেন যে উনি গিয়ে মুরব্বীকে নিয়ে এসেছেন? জি না ম্যাডাম, আমিই বলছি।
তুমি কেন এই ক্রাইমটা করলে টুকু মিয়া? ম্যাডাম শরীফুল ভাই আমাকে ভুল বুঝেছিল, এই জন্য আমি করেছি। কি ভুল বুঝিয়েছি তোমাকে? এই টাচ মোবাইলটা পাওয়ার জন্য আমি শরীফুল ভাইকে হেল্প করছি। আমি যদি ওনার হেল্প না করতাম তাহলে উনি আমার মোবাইলটা নিয়ে নিত। টুকু মিয়া, তুমি এত বড় দায়িত্বপূর্ণ কাজে থেকে এই ছোট্ট মোবাইলের লোকটা সামলাতে পারলে না? নয়ন আর সাজ্জাদ 9 জনের লাইন রেডি করে বয়ে রয়েছে, আপনি গেলে 10 জনে বোঝান। কিসের লাইন? এটা আমার লিস্টের লাইন, 9 জন অপেক্ষা করতেছে, আপনি গেলে 10 জন হইব। আপনাকে কইছিলাম না যে আপনার নামটা আমার লিস্টে আছে? রাসেল ভাই আপনার লিস্ট? মিয়া, ম্যাডাম শরীফুল ভাই আমাকে ভুল বুঝেছিল, এই জন্য আমি করেছি। কি ভুল বুঝিয়েছি তোমাকে? ম্যাডাম এই শরীফুল ভাই আমাকে বুঝাইছে, ওই যে মুরব্বী আসে, মুরব্বীর তুমি সবসময় সেবা যত্ন করবা, ওনার পক্ষে থাকবা, ওনার জন্য সুপারিশ করবা, তাহলে তোমার স্বভাব হবে। এই জন্য ম্যাডাম এই কাজটা করছি। টুকু মিয়া, তুমি এত বোকা না যে শরীফুল সাহেব তোমাকে এই কথা বললো আর তুমি সেটা বুঝে নিলে। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, সেই কারণটা আমাকে বলো। ম্যাডাম সত্যি কথা বলতে হলে কি একটা লোক। কিসের লোক? ম্যাডাম আপনি তো জানেন, আপনাকে তো সব বলছি। এই টাচ মোবাইলটা পাওয়ার জন্য আমি শরীফুল ভাইকে হেল্প করছি। আমি যদি ওনার হেল্প না করতাম তাহলে উনি আমার মোবাইলটা নিয়ে নিত। টুকু মিয়া, তুমি এত বড় দায়িত্বপূর্ণ কাজে থেকে এই ছোট্ট মোবাইলের লোকটা সামলাতে পারলে না? ম্যাডাম তখন তো মোবাইলটা আমার কাছে অনেক বড় মনে হয়েছে, সবকিছু বোঝার পরে এখন মোবাইলটা আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে। ঠিক আছে, তুচ্ছ মোবাইলটা এখানে জমা দাও। জি ম্যাডাম, জমা দিলাম। কোনোদিন আসলে দেখবো না। চুপ করে এখানে বসো। ম্যাডাম আপনার সামনে বসবো? হ্যাঁ, বসবে। কিন্তু ম্যাডাম আমি তো কখনো আপনার সামনে বসিনি। টুকু মিয়া, কথা বাড়াবে না। তোমাকে এখন বলছি, তুমি এখন বসবে। বসো, বসো। তোমাকে থানা থেকে পুলিশ এসে হ্যান্ডকাপ করে এখন নিয়ে যাবে। জি, উত্তরা থানা। ম্যাডাম মন্ডল স্যার, কেন মনে হয় কি দরকার? আপনার একটা দরকার আছে, আমি একটা বিপদে পড়ছি। তা আমার কাছে বলেন। ম্যাডাম আপনার কাছে বলা যায় আমার একটা ভালো মানুষ দরকার। তার মানে কি মন্ডল ভাই একমাত্র ভালো আর আমরা সবাই খারাপ? হ্যাঁ, কি বলছেন খারাপ? আই আই ভাই, যাবে না, আই। কি হলো এটা? আবার বলেন। কোনটা? গতকালকে আপনার আমি কইছিলাম না যে আপনি আমার সামনে এসে কইবেন রাসেল ভাই এটা কি হলো? জি আপনি বলেছিলেন। মানে এটা কোনো কথা হলো রাসেল ভাই? 10 জন সৎ মানুষের মধ্যে 9 জনের অসৎ। আমি আগে যদি জানতাম ওই লিস্ট থেকে আমার নাম আমি উজ্জ্বল করে ফেলতাম। আমি উজ্জ্বল করতে কইছিলাম না আপনারা? জি বলেছিলেন ভাই, আমি শুনিনি, আমি ভুল করেছি ভাই, আমি ভুল করেছি। হ্যাঁ, কি লেগা ভুল করছিলেন? কি লেগা? আপনি যা বলেন তাই সঠিক বলেন, তারপর আমার বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না বলুন তো ভাই, কেন বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না কারণ আমি চাচা সোলা কথাবার্তা কই, আমার কথার মধ্যে কোনো বার্নিশ থাকে না। জি ভাই, আপনি ঠিক বলেছেন। আপনি ওরকম ভাবে কথা বলেন বলে আমার বিশ্বাস হয় না, কারণ ওরকম ভাবে কথা শুনে অভ্যস্ত না ভাই আমি। খালি আপনি না, অধিকাংশ মানুষই চাচা সোলা কথাবার্তা পছন্দ করে না। জি ভাই, জি। তো এখন আইছেন কি লেগা? ভাই আমি আপনার কাছে এসেছি শুধুমাত্র সরি বলার জন্য। আপনার কথা আমি বিশ্বাস করিনি, এই জন্য আমি সরি ভাই, সরি। আচ্ছা বুঝছি, আপনি সরি, দৌড় দেন। কোথায় দৌড় দেবো ভাই? আরে দৌড় দেন। নয়ন আর সাজ্জাদ 9 জনের লাইন রেডি করে বয়ে রয়েছে, আপনি গেলে 10 জনে বোঝান। কিসের লাইন? এটা আমার লিস্টের লাইন, 9 জন অপেক্ষা করতেছে, আপনি গেলে 10 জন হইব। আপনাকে কইছিলাম না যে আপনার নামটা আমার লিস্টে আছে? আসলে ভাই আপনার লিস্ট কি কার্যকর হচ্ছে? আমার মনের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে কাজটা যদি ঠিকঠাক মতন করতে পারি ম্যাডাম এটা অ্যাকসেপ্ট করবো। কিছু অনেস্ট লোক কিছু টাকা পাইলো, তা আমি কি করবো? আমার তো আর টাকা না, তার টাকা। সে সৎ লোকরে দেখ না অসৎ লোকরে দেখ, আমার করার কি আছে? আরে কোথায় যাচ্ছেন? আমার টাকা লাগবে না ম্যাডাম। আমি নারী পাচার করি না কি করি এটা নিয়ে ম্যাডামের কি? ম্যাডামের এত মাথা ব্যথা কেন? ভাই আপনারা অ্যারেস্ট করে ম্যাডাম একটা জাতীয় দায়িত্ব পালন করবো। ম্যাডাম কি জাতীয় দায়িত্ব পালনে ঠিকা লইছে নাকি? আরে এটা আপনি আগে বলবেন তো। কাকে বিয়ে করছেন? মেয়ে কি করে? মেয়ে চাকরি করছে, ভালো পজিশন। তাই নাকি? মেয়েটাকে? আমি যদি আপনাকে বিয়ে করতে চাই? আমি আপনার ভালোবাসি, খুব ভালোবাসি। আই লাভ ইউ।